আমি প্রথমেই আগে চলে আসছি আজকে, ঠিক আছে, খুব সহজ জিনিস, নাম্বার সিস্টেম। এটা অনেকেই জানিস, নাম্বার সিস্টেম। ঠিক আছে, আমরা যেমন এগুলো 9-10 যখন পড়তাম তখনই শিখে গেছিলাম নাম্বার সিস্টেমস। দেখ, এই চ্যাপ্টারটাতে মেইনলি এই চ্যাপ্টারটা দুটো জিনিসের উপর, মেইন দুটো পার্টে এটাকে টোটালটাকে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে আমি নোট করতে নন পজিশনাল নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম, আর 2 নাম্বার হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, PION এর পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমাদের এক নাম্বার যেমন নন পজিশনালের ক্ষেত্রে, ঠিক আছে, নন পজিশনালের ক্ষেত্রে, নন পজিশনালের ক্ষেত্রে কি হয়, যেমন আমরা রোমান অক্ষরে 1, ঠিক আছে, 2, 3, তারপরে 4, 5, 6, ঠিক আছে, 7, এই যে এই সমস্ত জিনিসগুলো করে আমরা ইউজ করি, 8, ঠিক আছে, তারপরে 9। দেখ, এখান থেকে এইটুকু পর্যন্ত একরকম দেখতে, এখান থেকে এইটুকু পর্যন্ত কিছু একরকম দেখতে, আমরা এটা ডিফারেন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু নন পজিশনাল, কোনো পজিশনকে স্পেসিফাই করে না। কিন্তু যখনই আমি পজিশনাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে চলে যাব, ঠিক আছে, পজিশনালের ক্ষেত্রে চলে যাব, তখন তার আবার ভাগ আছে। তার মধ্যে তোরা জানিস যে ডেসিমাল নাম্বার সিস্টেম পড়ে পজিশনালের মধ্যে। আমি একটু বলে দিচ্ছি হালকা করে, ডেসিমাল নাম্বার সিস্টেম আবার পাতেগুলো বলবো, হ্যাঁ, ডেসিমাল পড়ে। তারপর সেখান থেকে তোর বাইনারি তো অবশ্যই আসবে, ঠিক আছে, বাইনারি নাম্বার সিস্টেম। এগুলো পজিশনাল কেন বলে দিচ্ছি, হ্যাঁ, বাইনারি নাম্বার সিস্টেম। 3 নাম্বার হচ্ছে তোর এখান থেকে অক্টাল আর হেক্সা, তাই না, অক্টাল নাম্বার সিস্টেম, এখান থেকে ডট দিয়ে দিই। আর হচ্ছে অক্টালের পর হচ্ছে তোর থাকবে হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেম, ঠিক আছে, হেক্সা CIMAL ডেসিমাল নাম্বার সিস্টেম। তাহলে এই হচ্ছে, এগুলো সব পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেমগুলো কেন আসছে, যেমন ডেসিমালের ক্ষেত্রে, ঠিক আছে, ডেসিমালের ক্ষেত্রে আমরা 10টা ডিজিট ইউজ করি, কে 0 1 2 ডট ডট করে 9, এখানে 10টা ডিজিট ইউজ করি ডেসিমালের ক্ষেত্রে। এবার যে কোনো একটা সংখ্যা মনে কর, সেটা 2 ডিজিট 3 ডিজিট যে কোনো একটা তুই সংখ্যা ধর, মনে কর 1969, তুই যে কোনো কিছু নিতে পারিস। এটাকে যদি আমি লিখতে চাই, ঠিক আছে, ফর এক্সাম্পলের জন্য এটা যদি লিখতে চাই, তাহলে এখানে দেখ, এই হচ্ছে বেস, মানে এই ডেসিমাল নাম্বার সিস্টেমের হচ্ছে বেস। আমি আর বলছি, বেস হচ্ছে ধর 10 করে, এর বেস হচ্ছে 10 হয়, আমি এটার ডিটেলস আলোচনা করছি। কিন্তু এখানে আমি এটাকে যদি লিখতে চাই, তাহলে এটাকে আমরা লিখতে পারি, ঠিক আছে, 1 × 10 টু দি পাওয়ার 3 প্লাস 9 × 10 স্কোয়ার প্লাস 6 × 10 প্লাস 9 × 10 টু দি পাওয়ার 0, 0 1 2 3, টোটাল এখানে 0 থেকে শুরু হতে হয়। এবার এই যে 10 গুলো আছে না, 10 কিউব 10 স্কোয়ার, ঠিক আছে, এবার এক্ষেত্রে বলা হয় কি বলতো, এটাকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ছোটবেলা থেকে আমরা জানি, তাই না। এবার এখানে এই যে 1, এই 1 এর ওয়েট হচ্ছে 10 এর কিউব, সেরকম 9 এর ওয়েট হচ্ছে, এগুলোকে ওয়েট বলে, WEIGST ওয়েট, ঠিক আছে, 9 এর ওয়েট হচ্ছে 10 স্কোয়ার, আমি নোট দিয়ে দেবো, চিন্তা কিছু নেই, হ্যাঁ। 6 এর ওয়েট হচ্ছে 10, ঠিক, এখানে 9 এর ওয়েট হচ্ছে 10 টু দি পাওয়ার 0, এরকম হচ্ছে হয়, ঠিক আছে। এগুলোকেই বলা হয় হচ্ছে কি বলতো, পজিশনাল ভ্যালুস। এগুলোকেই বলা হয়, মানে এই 10 কিউব 10 স্কোয়ার 10 টু দি পাওয়ার 1 10 টু দি পাওয়ার 0, এগুলোকে বলা হয় পজিশনাল ভ্যালুস, ঠিক আছে। যদি কোনো কারণে এই সংখ্যাটা ধর 9169 এরকম যদি হয়ে যায়, আমি একটু চেঞ্জ করে দিলাম, 19টাকে 91 লিখে দিলাম, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কি হয়, তাহলে এদের যে ওয়েটগুলো আছে, সেই ওয়েটগুলো অ্যাকর্ডিংলি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যদি এর পজিশন চেঞ্জ হয়ে যায়, তাহলে ওয়েটটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। আর নন পজিশনাল নাম্বার সিস্টেম দেখেছিস। এবার আমি পজিশনাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে ডেসিমাল, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল এগুলো করাচ্ছি, বাড়িতে অনেক কাজ দেবো, সেগুলো করবি। এর মধ্যে প্রথমেই আসছে হচ্ছে 2.2 নোটের ক্ষেত্রে ডেসিমাল, ডেসিমাল এখানে অঙ্ক আসে কিন্তু পরীক্ষা, হ্যাঁ, ডেসিমাল নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম। এবার এখান থেকে দেখ ডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে, আচ্ছা, ডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে বললাম যে ডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে যে সিম্বলগুলো আছে, এই সিম্বলগুলো এগুলো ইউজ করা হয়, 1 0 1 2 এরকম করে ডট ডট 9, এই সিম্বলগুলো ইউজ করা হয়। এবং তার বেস অর র্যাডিক্স, এটাকে বেস মানে এর বেস অর এটাকে বলা হয় র্যাডিক্স, ঠিক আছে। বেস অর র্যাডিক্স হচ্ছে এই সিস্টেমের হচ্ছে 10, যে বেস অর র্যাডিক্স হচ্ছে 10। তাহলে যে কোনো n ডিজিটের নাম্বার, ধর n ডিজিটের নাম্বার মনে কর an-1, মানে এরকম করে আছে an-2 ডট 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 a2 a1 a0, এটা হচ্ছে একটা 0 থেকে n-1 মানে n ডিজিটের নাম্বার। এটাকে কি করে লেখা হয় এই ডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে, এখানে লেখা হয় an-1 ইনটু 10 টু দি পাওয়ার n-1 প্লাস an-2 এই আরেকটার মতো ইনটু 10 টু দি পাওয়ার n-2 প্লাস ডট 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 করে এরকম করে চলবে a2 ইনটু 10 স্কয়ার প্লাস a1 ইনটু 10 টু দি পাওয়ার 1 প্লাস a0 ইনটু 10 টু দি পাওয়ার 0, এটা এভাবে এক্সপ্রেস করা হয়। যেমন তোকে একটা আমি এক্সাম্পল একটু আগে দিলাম, ধর 362, তাহলে এটার ক্ষেত্রে কিভাবে এক্সপ্রেস করব, 3 ইনটু 10 স্কয়ার প্লাস 6 ইনটু 10 টু দি পাওয়ার 1 প্লাস 2 ইনটু 10 টু দি পাওয়ার 0, তাহলে এইভাবে 10 টু দি পাওয়ার 0 এইভাবে আমি এক্সপ্রেস করব এই সংখ্যাটাকে, ঠিক আছে। এবার এটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। ঠিক একই রকম ভাবে বাইনারি নাম্বার সিস্টেম কি, বাইনারির ক্ষেত্রে সবই মোটামুটি জানিস, 2.3 ধর হেডিং করলাম বাইনারি, বাইনারি নাম্বার সিস্টেম, ঠিক আছে। বাইনারি নাম্বার সিস্টেমের, ঠিক আছে, বাইনারি নাম্বার সিস্টেম শুধুমাত্র দুটো সিম্বল থাকে, সেটা হচ্ছে 0 and 1, ঠিক আছে। এই দুটো সিম্বল দিয়ে তৈরি হয়, এর হচ্ছে বেস, ঠিক আছে, অর র্যাডিক্স। এই শব্দগুলো দেখবেন পড়াতে পড়াতে মনে থেকে যাবে, আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না আশা করি, ঠিক আছে। এর বেস অথবা র্যাডিক্স হচ্ছে 2, ঠিক আছে। এগুলোকে জেনারেলি কল হচ্ছে BITS, হ্যাঁ, এগুলোকে বলা হয় BITS, বাইটস। তাহলে যে কোনো n বিট বাইনারি নাম্বারকে কি করে এক্সপ্রেস করা হয়, এখান থেকে দেখ, যে কোনো n বিট বাইনারি নাম্বার, তার মনে কর যে কোনো n বিট বাইনারি নাম্বার হচ্ছে an-1,
এ এন মাইনাস টু ডট 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 এ টু এ ওয়ান এ জিরো আগেরটার মতো, হ্যাঁ। তাহলে এখানে যেহেতু বেস বার অ্যাডেক্সটা টু, তাহলে এটাকে কি করে ডিনোট করবো, এ এন মাইনাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওর বেসটা যেহেতু একটা টেন ছিল, ওটা হচ্ছে তার পজিশন, ঠিক আছে, কারণ এগুলো সবই পজিশনাল নাম্বার সিস্টেম। আর বাইনারি ক্ষেত্রে হচ্ছে তার বেস বার অ্যাডেক্স হচ্ছে টু, তাহলে টুটা হচ্ছে পজিশন, ঠিক আছে। এই যে এ এন মাইনাস ওয়ানের পজিশন টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাকে ওয়েট বলা হয়, ঠিক আছে। এ এন মাইনাস টু এটাকে লিখতে হবে টু টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ডট 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 এ টু ইন্টু টেন স্কোয়ার প্লাস এ ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ওয়ান প্লাস এ জিরো ইন্টু টেন টু দি পাওয়ার জিরো। এটাকে সরি সরি টেন কেন লিখলাম, টু লিখলাম, সরি এটা টু হবে, হ্যাঁ। দেখ তাহলে হচ্ছে এগুলো সব হচ্ছে টু, আগেটা যেমন টেন হয়েছে, যেহেতু বেসটা টেন ছিল, এখানে সব টু হবে কিন্তু, ঠিক আছে। এবার দেখ আমি কি করবো, ইন্টারচেঞ্জ করবো কনভার্সেশন ফ্রম ডেসিমাল টু বাইনারি আর বাইনারি, এই অঙ্কগুলো মোটামুটি একটু দেখতে হয়, হ্যাঁ। এবার একটু অঙ্ক করাচ্ছি, মানে ডেসিমাল আর বাইনারিটা মোটামুটি দেখে নিই, এবার তাদের অঙ্ক করাচ্ছি।